নমস্কার, আমি অভিজিৎ চ্যাটার্জি। আপনাদের সকলকে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিও। তো আপনারা যদি অটোমোবাইল রিলেটেড ভিডিওস পছন্দ করেন, অবশ্যই কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবদের সঙ্গে। তার সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনে আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক রেখে যেতে কিন্তু ভুলবেন না। আজকে আরও একটা ওনারশিপ রিভিউ নিয়ে হাজির হয়েছি। তবে আজকে যে গাড়িটার ওনারশিপ রিভিউ আমরা করতে চলেছি, সেই গাড়িটা কিন্তু এখন নতুন পাওয়া যায় না। আপনারা যদি ইউজড কার সেগমেন্টে ফোকাস করেন, যদি আপনারা মনে করেন পুরনো গাড়ি কিনবেন, তাহলে কিন্তু এই গাড়িটা মার্কেটে অ্যাভেলেবেল। কিন্তু মানুষের মনে একটা বিশাল বড় প্রশ্ন উকি দিয়ে বেড়ায় যে ফোর্ড তো ইন্ডিয়া ছেড়ে বেশ কদিন হলো চলে গেছে, আদৌ কি ফোর্ডের গাড়ি কিনলে ভালো সার্ভিস পাওয়া যাবে? আফটার সেলস যার থেকে কিনবো সে তো আর ফিরে তাকাবে না, তাহলে কি কোনো অথরাইজড ডিলারশিপ আছে যেখান থেকে আমরা সার্ভিস করাতে পারবো? তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওয়ে আপনারা পেয়ে যাবেন। আর আজকে এই গাড়িটা যার, সেই মানুষটাকে আপনারা সকলেই চেনেন, আগেও সে বহুবার আমার ভিডিওয়ে এসছে। তো আর সময় নষ্ট না করে সরাসরি আজকে সুরজিৎ দাকে আমার চ্যানেলে ডেকে নেব। তো সুরজিৎ দা, ওয়েলকাম। কেমন আছিস? একদম ভালো আছি, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। তো সুরজিৎ দা আপনারা সবাই চেনেন, আগে সুপার মিটিওর 650-র রিভিউ ভিডিও, ওভারহলিংয়ের বেশ কিছু ভিডিও আপনারা সুরজিৎ দাকে দেখেছেন। তো সুরজিৎ দা কিন্তু এই গাড়িটা 2015 থেকে, তাই? হ্যাঁ, 2015 থেকে ওন করছে। এবার 15 মার্চ, ইনফ্যাক্ট 10 বছর। 10 বছর, এক্স্যাক্টলি 10 বছর। এক্স্যাক্টলি 10 বছর। অ্যান্ড ইজ আ ভেরি প্রাউড ওনার। খুব মানে খুঁতখুঁতে, গাড়ি নিয়ে খুব পজেসিভ, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসে। আপনারা আগের যে শটটা দেখলেন গাড়িটার, সেখানে হয়তো দেখে এতক্ষণে বুঝতেই পেরেছেন যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা নিট অ্যান্ড ক্লিন করে শুরু। গাড়ি কিনলে গাড়ি মেনটেন করে রাখতে হবে, নাহলে এমনি হেরা ফেলায় তো আমি রাখি না, মানে উচিত না। এক্স্যাক্টলি। তো সুরজিৎ দা, তোমার কিছু এক্সপিরিয়েন্সের শেয়ার করো। ফোর্ড তো অনেকদিন চলে গেছে। ফোর্ড তো তোর অলমোস্ট 2 বছর হলো চলে গেছে। ফোর্ড চলে গেছে, তাহলে ফোর্ড অ্যাকচুয়ালি গেছে কি, ফোর্ড সেলস এর যে শোরুম গুলো বা ম্যানুফ্যাকচারিং, সেটা বন্ধ করেছে। তো আমাদের এই কিন্তু ফোর্ড আফটার সেলস সার্ভিস কিন্তু বন্ধ করেনি। যারা ফোর্ডের ডিলার ছিল আগে, এখনো সেই ডিলাররা রয়েছে। তারা খালি গাড়ি বিক্রি করছে না, বাট আফটার সেলস সার্ভিস তারা কিন্তু আগের মতোই দিয়ে একদম। there is no doubt about it। এমন না যে তুই গাড়ি নিয়ে গেলে সার্ভিস সেন্টারে পার্টস পাওয়া যাচ্ছে না, তোকে বসিয়ে রাখছে, এরকম কিচ্ছু নয়। আমি আজকে আমার অডিয়েন্স, আমি তাদের কাছে এই ব্যাপারটা খুব ক্লিয়ার করতে চাই। কারণ কি দেখো, ফোর্ডের ভালো ভালো গাড়ি কিছু মার্কেটে রয়েছে। আগে ছিল আইকনও এখন ইউজ কার সেগমেন্টে কিন্তু চলে, এখনো আইকন চলে। লোকে পুরোনো গাড়ি হওয়া সত্ত্বেও কিনছে। ফ্রি স্টাইল এসছে, ইকোস্পোর্ট প্রচন্ড ভাবে এখন কিন্তু ইউজড কার মার্কেটে চলছে। কিন্তু অনেকেই আমি দেখেছি ভয় পায়, চিন্তা করে যে গাড়িটা তো কিনে ফেলবো, তারপরে সার্ভিস পাবো, পার্টস অ্যাভেলেবিলিটি, সব কিছুর অ্যাভেলেবিলিটি একদম টু দ্য পয়েন্ট এন্ড আপ টু দ্য মার্ক আছে, কোনো তাতে ল্যাগ নেই। আমি 2 বছর ফোর্ড চলে গেছে, আমার গাড়ি চলছে, সার্ভিস হচ্ছে। ইনফ্যাক্ট 2-1 বার আমার গাড়িতে অনেক কাজও করাই, কারণ আমি একটু ফিনিকি। একটু কিছু হলে পরে আমি সব চেঞ্জ করিয়ে দিই। তো আমার গাড়িতে একটু ফ্যান বেল্টে নয়েজ এসছে, আমি ফ্যান চেঞ্জ করে দিয়েছি, ফ্যান বেল্ট চেঞ্জ করে দিয়েছি। আমার কুলেন্টের চেম্বারে একটু প্রবলেম এসেছিল, আমি পুরো কুলেন্টের এন্টায়ার চেম্বারটা চেঞ্জ করিয়ে দিয়েছি। আচ্ছা, ইনফ্যাক্ট হোস যা আছে, প্লাস আমি তোর স্পার্ক প্লাগ চেঞ্জ করাই যখন, মানে 40,000 এ জেনারেলি স্পার্ক প্লাগ চেঞ্জ করতেই হয়, আমি স্পার্ক প্লাগের সঙ্গে ওর স্পার্ক প্লাগ কানেক্টিং কেবলটাও চেঞ্জ করিয়ে দিই। আচ্ছা। তো তাতে কি হয়, ডিকার্বনাইজেশনও হয়ে যায়, প্লাস গাড়ির মাইলেজ বা গাড়ির স্মুথনেসও অনেক ভালো থাকে, নকিং একদমই থাকে না। আপনারা ভয় পাবেন না, সুরজিৎ দা এগুলো করে বলে আপনাদের যে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা না, এটা আমি আমার জন্য করি। ফিনিকি ইন দিস রিগার্ড। তো তাই জন্য সুরজিৎ দা এগুলো করে। আপনাদের কিন্তু এত খরচা নেই, ফোর্ডের গাড়ি এত খরচা হয় না। ইনফ্যাক্ট সার্ভিসিং কস্ট ওই ধরে রাখ, একবার বছরে 2 বার সার্ভিসিং করলে মোটামুটি 5,000 টাকা করে খরচা হবে। অয়েল চেঞ্জ হয়ে যাবে, ফিল্টার চেঞ্জ হয়ে যাবে, যেগুলো বেসিক সার্ভিসিং। একদম গাড়ির টানাটান চলে, কোনো প্রবলেম নেই, নো ইস্যুস অ্যাট অল। তুই প্রপার সার্ভিসিং পাবি, সকালে দিবি, বিকেলে পেয়ে যাবি সার্ভিস সেন্টার। আর পার্টসের একদম পার্টসের যে কোনো পার্টস সবকিছু অ্যাভেলেবেল আছে, এভরি সিঙ্গেল পার্টস ইজ অ্যাভেলেবেল। কারণ দেখ, আমি একটা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি, আমি অত ডিটেলসে যাচ্ছি না। এই ফোর্ডের পার্টস বল বা যত অটোমোবাইলের পার্টস হয়, ছোটখাটো থেকে বড় পার্টস গুলো সব ম্যানুফ্যাকচারিং হয় চেন্নাইতে। ইনফ্যাক্ট গাড়ির সব বড় বড় প্লান্ট গুলো সব চেন্নাইতে। তো যে কোম্পানি এদের ম্যানুফ্যাকচারিং করে, আমি তাদের নামটা নিচ্ছি না, তাদের ওখানে ওদের এইচআর এর সঙ্গে আমার বেশ কানেক্ট আছে। আচ্ছা। তো ওরা সবসময় পার্টস বানিয়ে যাচ্ছে, কারণ ফোর্ড সার্ভিস বন্ধ করেনি।
In fact, the great news is that Yes. Ford is coming back. Right. Right. Ford has already announced, Right. and they have already started manufacturing. ওদের পুরনো প্লান্টে আবার ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে গেছে। Right. ইনফ্যাক্ট এই 2025 এর মিড বা লেটার পার্টে ফোর্ডের ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড রিনাউন্ড কার ফোর্ড এভারেস্ট লঞ্চ হচ্ছে। ওটা নিয়ে একটা ভিডিও করব, আপনাদেরকে ইনফর্ম করব। ওই গাড়িটা লঞ্চ হচ্ছে। আমি ওই গাড়িটা বাইরে বিদেশে গিয়ে আমি চালিয়েছি, অসাধারণ একটা গাড়ি। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে লঞ্চ হলে পরে আই প্ল্যান টু গো ফর দ্যাট। বাহ, তাহলে আরেকটা রিভিউ ভিডিও কিন্তু পাওয়া যাবে ইন দ্য নিয়ার ফিউচার। তো অবভিয়াসলি তো এবার সেটা থেকেই বুঝতে পারছিস যে ফোর্ডের কোনো রকম কোথাও কোনো অসুবিধা নেই, সার্ভিস বল, মেনটেনেন্সে বল, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই। কারেক্ট কারেক্ট। তো সুরজিৎ দা, 10 লং ইয়ার্স, এত বছর ধরে চালাচ্ছ, আগে পজিটিভ জানবো না আগে নেগেটিভ গুলো বলো। আমার তো কোথাও নেগেটিভ লাগেনি ভাই। আমার গাড়ি আমাকে কোথাও কোনো প্রবলেম দেয়নি। আচ্ছা। হ্যাঁ, লোকে যদি আজকালকার মতন, আমি যখন কিনেছি 2015 এর মডেল, এটা 1.6 লিটার ট্রেন্ডস পেট্রোল, অত ফিচার্স, এই গ্যাজেট, ওই সুইচ, অত কিছু নেই, ম্যানুয়াল। বাট এটা নিয়ে হাইওয়েতে চলে যাও, ইউ উইল গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। আমি এই গাড়িতে টপ করেছি 140 টপ করেছি এখান থেকে মন্দারমণি যাওয়ার সময়। আচ্ছা। ইনফ্যাক্ট ভেরি অনেস্টলি স্পিকিং, XUV 500 টাচ করতে পারিনি আমাকে, আমি বেরিয়ে যাওয়ার পরে। ডেফিনেটলি। মানে ধরতে গিয়ে তার কালঘাম ছুটে গেছে, মানে আমাকে ওভারটেক করতে গিয়ে তার কালঘাম ছুটে বুঝতে গেছে। পেরেছি। হ্যাঁ অবশ্যই, দেখো এর যেমন 1500 সিসি ইঞ্জিন এই গাড়িটাকে পাওয়ার করে, গাড়িটা ওয়েটও কিন্তু কম, মানে কম্পেয়ার টু XUV 500। তো সেই সমস্ত অ্যাসপেক্ট থেকে ওয়েট ইস টু পাওয়ার রেশিও এইসব জায়গা থেকে কিন্তু ফোর্ড কিন্তু আগে থেকেই এলিগেন্ট। হাইওয়েতে যখন তুই একটু স্পিডে চালাবি, গাড়ি এত স্টেবল না। হ্যাঁ। আমার আগে ছোট গাড়িও ছিল, আচ্ছা। আমি অনেকগুলো গাড়ি হ্যান্ডেল করেছি, i20 বল, অল্টো বল, হ্যাঁ। i10, এইসব গাড়ি চালিয়েছি। ছোট গাড়ি সেগমেন্টে বলছি, মানে মিড সেগমেন্টে। হ্যাঁ। বড় গাড়ির মধ্যে আমি XUV 500 চালিয়েছি হ্যাঁ। হাইওয়েতে, সব ঠিক আছে। কিন্তু ফোর্ডের মতন স্টেবিলিটি ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ইন বেসিক কার্স। না ববল করে, না হ্যান্ডেল কাপে। তুই 100-110 কখন টাচ করে যাবি তুই বুঝতেও পারবি না। গাড়ি যে যাচ্ছে 110, মানে আমি যখন 130-40 টপস করেছি, বোঝাই যাচ্ছে না ওরা 140। আমার কাজ তোলা ছিল, তো ইউ উইল নট এক্সপিরিয়েন্স এনিথিং, ইউ উইল নট ফিল এনিথিং, গাড়ি যে স্মুথ চলে যাচ্ছে ডেফিনেটলি। হাইওয়েতে। তাহলে ফোর্ড, এটা আমরা বলতেই পারি যে ফোর্ড কিন্তু সেই বিল্ড কোয়ালিটিটাকে ধরে রেখে দিয়েছে। Absolutely. The quality, the chassis or the body itself is very, very Sturdy. sturdy. তো এখান থেকে কিন্তু আমি নেগেটিভটা আগে যে জিজ্ঞেস করলাম, এই নেগেটিভটা আগে জিজ্ঞেস করে কিন্তু পজিটিভের কাজ হয়ে গেল। কারণ কি আলটিমেটলি সুরজিৎ দার সমস্ত পজিটিভ গুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেই দিল। হোয়াট আর পজিটিভ পয়েন্ট এক্সিস্ট ইন দিস কার। তো সুরজিৎ দা, এবার একটা কোয়েশ্চেন তোমায় করব, যদিও এই কোয়েশ্চেনটা করা খুব একটা প্রাসঙ্গিক নয় তোমার কাছে। আই বিলিভ কিতনা দেতি হ্যাঁ, ওই যে জিজ্ঞেস করে না, আমি আজ অব্দি সত্যিকারে বলতে না চেক করে দেখি। ওই জন্যই বললাম যে আমি 10 বছর চালাচ্ছি, আমি হার্ডলি চেক করেছি যে আমাকে কত মাইলেজ দিচ্ছে। কারেক্ট। আর আমি গাড়িটা সিটিতেও, মানে আগে যখন আমি রেগুলার অফিসে যেতাম, হ্যাঁ। তুই তো দেখেছিলিস বোধহয়, হ্যাঁ হ্যাঁ আমি রোজ সকালে অফিস নিয়ে যেতাম, অফিসে আসতাম, আর কিরকম ট্রাফিক থাকতো এই রাস্তায়, ঠিক ঠিক। আমি নিয়ে যেতাম। তো আমি কোনোদিন না মাইলেজ দেখিনি যে গাড়ি কত মাইলেজ দিচ্ছে। হ্যাঁ। আর গাড়ির তেল শেষ হয়ে যাচ্ছে, ভরছি, চালাচ্ছি। একটা মানে কখনো তোমার মানে তুমি একটা আন্দাজ বলো। আমি যেটুকু ফিল করেছি, দেখ সিটির মধ্যে আমাকে গাড়িটা যখন খুব ট্রাফিক আর এর মধ্যে চালিয়েছি 13-14 দিয়েছে। আচ্ছা। হাইওয়েতে যখন গেছি, আমার মনে হয়, আমি মেজার করিনি, তখন আমি মন্দারমণি গিয়ে ব্যাক করেছি, আমার গাড়িতে তাও তেল ছিল, অ্যান্ড মোস্ট প্রবাবলি 18-19 দিয়ে দিয়েছিল উইথ এসি অন। মানে আমি এটা উইথ এসি বলছি, উইদাউট না। আচ্ছা, তাহলে মাইলেজও ভালো। তাহলে আপনারা যারা কনসিডার করছিলেন যে ফোর্ডের গাড়ি কিনবেন, কিন্তু ওই সার্ভিসের চিন্তা, মাইলেজ কত দেবে, কারণ কি ফোর্ডের জেনারেলি হয় কি ইঞ্জিনগুলো এত বেশি পাওয়ারফুল, ফোর্ডের গাড়ি থেকে, হ্যাঁ, ফোর্ডের গাড়ি থেকে মাইলেজ ইউ ক্যানট এক্সপেক্ট। যেমন হুন্ডাই, মারুতির থেকে ইউ ক্যান এক্সপেক্ট মাইলেজ। ফোর্ডের গাড়িকে তুমি আরাম, ইফ ইউ ওয়ান্ট টু ফিল দ্য কমফর্ট while driving or sitting at the pillion, then you go for a Ford car. Maruti is mileage king, no doubts about ওটা that. মাইলেজ, ওদের সঙ্গে দেখ, মাইলেজের সঙ্গে চিন্তা করলে হবে না, কিন্তু কমফর্টটা দেখতে হবে। Definitely. Sturdiness, স্টেবিলিটি। হ্যাঁ, যখন তোর হাইওয়েতে চলছে, তুই একটা লং ড্রাইভে যাচ্ছিস, তোর পিঠে ব্যথা, পেছনে জার্কিং, এই জিনিসগুলো তুই এই গাড়িতে ফিল করা যাবে না। এক্স্যাক্টলি। মানে ইট উইল বি দ্য, মানে পেছনের সিটের অ্যারেঞ্জমেন্টটাও এত সুন্দর। ইনফ্যাক্ট আমি তো খুব কম পেছনের সিটে বসেছি, বলা যে বসেইনি।
পেছনের সিটটা এত সুন্দর কমফোর্টেবলি ইনক্লাইন্ড করা হুম। যে তুমি মনে হয় ঘুমিয়ে পড়বে। আমি তো বসেছি তোমার গাড়ির পেছনে, হ্যাঁ। আমি আই নো দ্যাট। তো এই গাড়িটার আগে এক্স শোরুম কি ছিল, কি অন রোড ছিল, সেসব জিজ্ঞেস করে কোনো লাভ নেই, বিকজ নতুন পাবেন না। তো এখন ইউজড গাড়ি যদি আপনারা কিনতে যান, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, মোটামুটি 3 লাখ 3.5 লাখ থেকে শুরু হয়ে আপ টু 5 লাখ যায় ম্যাক্সিমাম, ওর থেকে হ্যাঁ, বেশি যাবে না। ওর থেকে বেশি যাবে না। খুব ভালো কন্ডিশনের গাড়ি হলে 4.5 লাখ 5 লাখ টাকা কিন্তু চায়। তো এইটুকুনিতেই আজকের ভিডিওটা ওয়াইন্ড আপ করবো, কারণ কি এই গাড়িটা নিয়ে আর বিশেষ করে কিছু আলোচনা করার নেই। কারণ কি ফোর্ডের গাড়ি ইকো স্পোর্ট একটা সময় প্রচন্ড চলেছে, এখনো ইউজ কার মার্কেট কিন্তু কাঁপিয়ে রেখেছে। ইনফ্যাক্ট দরজাগুলো আমি যেটা তোকে আগের দিন একবার গল্প করছিলাম, Right. ইটস ভেরি হেভি Very এন্ড ভেরি স্টাডি। Very heavy. মানে অন্য গাড়িগুলোর মতো পলকানা ফ্যাট ফ্যাট করে না। ঠিক, মানে গাড়িটা খুলতে গেলেও হ্যাঁ। মানে অনেকে পেছনে ধর আমার সাইডে যে বসে, হ্যাঁ। দরজাটা খুলতে গেলে ভাবে কি অন্য গাড়ির মতো খুলে যাবে, হ্যাঁ, যেমন সুইফট ডিজায়ার ট্যাক্সিতে যে উঠলো, উবেরে উঠলো, খুলে ফেললো, বলে অনেকে সময় খুলে বলে এই কি খুলছে না কেন, আমি বললাম, খুলবে, একটু হেভি, হ্যাঁ, রাইট, একটু পুশ করো। বিল্ড কোয়ালিটির দিক থেকে Yes. কিন্তু ইউ ক্যান অলওয়েজ ট্রাস্ট ফোর্ড। ইউজড গাড়ির সেগমেন্টে গিয়ে ফোর্ডের ইকো স্পোর্ট দিয়ে আপনাদের আমি এক্সাম্পলটা সাইড করলাম। এই গাড়িটা সুরজিৎদার কাছে আছে, রিভিউটা শুট করে ফেললাম। তো এই গাড়িটা তো অবশ্যই কিনতে পারেন, তার সঙ্গে সঙ্গে ফ্রি স্টাইলও ভালো হয়েছিল। ভালো ছিল, বাট কি বলতো, এইটা ওই এসইউভি সেগমেন্টে এসে হ্যাঁ, আছে তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য একবার এই গাড়িতে বসে পড়ার পরে, পড়ার আর পরে কারণ কি গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ক্লিয়ারেন্সটা অনেকটা ভালো, সুন্দর। হাইওয়েতে এই গাড়ি চালাবার জন্য, আমি হাইওয়েতে তোকে বলছিলাম, আমি তোমার এই গাড়িটার যদি মানে ফুল সাইজ এসইউভি যেগুলো দেখা যায় সেগুলোর মধ্যেও কিন্তু বডি রোল আছে, কিন্তু এই গাড়িটার বডি বডি রোল তো নেই। নেই কোনো। প্লাস একদম stable, আমি stable। ধর ওই এক্সইউভি 500 সঙ্গে কেন বলছি, এক্সইউভি 500 ও হাইওয়েতে বা অনেক জায়গায় মানে রোড উঁচু নিচু থাকলে বাম্পার টেকে যেত, Right. মানে বডিটা টাচ করতো। Right. এই গাড়িতে আজ অব্দি কোথাও বডি টাচ করে, ঠিক। মানে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এতটাই বেশি। আর একবার এটার পরে ভেতরে বসে চালাবার পরে না, ইউ ফিল দ্যাট ইউ আর রাইডিং সামথিং ভেরি হেভি অন আ হায়ার পজিশন, পজিশন। রাইট। তো এরপরে না ছোট গাড়িতে বসতে গেলেই না কিরকম একটা ফিলিং হয়। ঠিক। সুরজিৎদা কিন্তু গাড়িতে আরো একটা জিনিস লাগিয়ে রেখেছে, কিন্তু সেই ভিডিওটা আজকে করবো না, সেটা একটা সারপ্রাইজ থাকবে, সেটা পরে একটা কোনো ভিডিওয়ে আসবে। হ্যাঁ, রিলেটেড টু দ্য মিউজিক সিস্টেম। এই গাড়িটায় যে মিউজিক সিস্টেম লাগানো আছে, যদি গাড়িটার মধ্যে মিউজিক সিস্টেমটাকে আমরা ফুল এফিসিয়েন্সিতে মানে যদি ফুললি আর কি চালিয়ে দিই, তাহলে গাড়িটার পাশে দাঁড়াতে গেলে কিন্তু বেগ পেতে হবে। মানে সেটা একটা অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। কিসের মিউজিক সিস্টেম সেটাও বলছি না, আপনারা গেস করতেই পারেন, কমেন্ট সেকশনে লিখতে পারেন গেস করে। না, অনেক কিছু লাগানো আছে, অ্যাম্পো লাগানো আছে, অনেক কিছু লাগানো আছে। ডিএসপি লাগানো আছে, অনেক কিছু লাগানো আছে, অনেক কিছু লাগানো আছে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই, আবার নতুন কোনো একটা ভিডিও।